কি রে দোষ? তোর বাপেরও দোষ, তোরও দোষ। না মানে বিষয়টা হয়ে গেছে কি চাচা, তোমার হাইট আর আমার হাইট একই তো, তাই তো দোস্ত বন্ধু বানিয়ে নিতে চাচ্ছিলাম। যাতে একসাথে লতা পাতা খাওয়া যায়, তাই না? চাচা তুমি এত বোঝো কি করে? চলো নদীর পাড়ে চলো, আমার কাছে কড়া জিনিস আছে। এই আপু না যে কোনো সময় চলে আসতে পারে, আমার খুব ভয় লাগছে। আরে কিসের ভয়, এখানে পাঙ্খ আছে না? ওই জন্যই তো ভয়। এই ওটা তোমার বোন সাদিয়া না? হ্যাঁ তাই তো। কি রে, ওটা আপু না? কার সাথে বসে আছে ও? চলো তো দেখি, আজকে ওর খবর আছে। এই এই ওইদিকে তাকাও, ওরা মনে হয় দেখে ফেলছে। দাঁড়াও, তুমি আমাকে পাঙ্খুর সাথে কথা বলতে দাও না, আজকে তোমার খবর আছে। এই রে, ওরা তো চলে আসছে। হ্যালো আপু। হাই আপা, তুমি এখানে কি করছো? আর এই ছেলেকে? বলছি, তার আগে বলো এই কালো ডায়মন্ড কে? ও কালো ডায়মন্ড, কালো ডায়মন্ড তো কালো ডায়মন্ডই। উনি মনে হয় তোমার আপুর কুরানো বিয়ে। এই তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? ও তো আমার কলেজ ফ্রেন্ড। ও তাই, আমরা বুঝি। এরপরে যদি তুমি আমাকে পাঙ্কুর সাথে কথা বলতে বাধা দাও, তাহলে আমি সব ভাইয়াকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, ঘোরো ফেরো, কোনো সমস্যা নেই। যাক, পথের কাটা একদম পানির মতো ক্লিয়ার। একদম ক্লিয়ার। এই ওটা তোমার মামু না? আরে তাই তো। তোমার মামুর নাকি 27 বছর ধরে বিয়ে হয়নি, তাহলে ওই মেয়েকে? চলো তো যাই দেখি। হ্যাঁ চলো। বাবু 27 বছর ধরে বাড়ি আমি যে কথা কতি পারিনি, আজকে আমি তোমার সেই কথা কব। দাঁড়াও, তোমার আসছি। 27 বছর ধরে তুমি বাড়ি বিয়ের কথা ঠেঙাতে পারোনি, এইটাই কি তুমি করতে চাচ্ছাও? না মানে শোনা, বিষয়টা এরকমই। কি? আমি তোমাকে বিয়ে করব? তোমার চেহারাটা দেখছো? তোমার সাথে কি আমার যায়? তুমি যদি নেও শোনা, তাহলে যাবে নেই। তোমার টাকা আছে, এই জন্যই তোমার সাথে ছিলাম। এই যে বিয়ের কথা বললা না, আজকেই ব্রেকআপ। বাবু মামু, তোমার 27 বছর কেন, 37 বছরও তোমার বিয়ে বানা। কি ব্যাপার পাঙ্কু, তুমি ওইদিকে তাকায় কি করছো? না মানে আপুটার ড্রেসটা খুব সুন্দর। ও তাই না, আমি কিছু বুঝি না। আরে এই পাঙ্কু, মেয়ে মানুষ দেখতে যে এত চলকাইস, তাও কি তোর লজ্জা হয় না? এ মামু, তুমি আর জায়গা পাওনি, কাটা গায়ে নুনে সেটা দিতে আইসাও। নে খেলা সামলা। ছোট পার্কে এসে প্রেম না করতে পারলে কি বিষয়টা জমলো? নায়িকা না দেখলে বিষয়টা জমে। ভাই পাইছি রে, ওই দেখ। চল চল তাড়াতাড়ি চল। আমি ঠিক তোমার প্রেমে এইভাবে হুবড়ি খেয়ে পড়তে চাই। আচ্ছা বুঝলাম না, আপনারা কারা? এত কষ্ট করে ড্রাইভ দিলাম, বুঝলে না, তোমার উপরে ক্র্যাশ খেয়ে পড়ে গেছি। ও সত্যি? আমি ভাবতেও পারিনি তোমার মতো একটা ক্রাশ পাবো। ওরে বাবারে। আরে এই পাঙ্কু, ওই পাশে যে গল্প গুজব কর, আর আমি আমারটা এদিকে সেটিং দিই। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই ভাইয়া, আমার ব্যাগটা তো নিয়ে চলে গেল, তাড়াতাড়ি ওকে ধরে প্লিজ ভাইয়া। বেবি। ওই তোর চোরের গুষ্টি মারে নিয়ে দাঁড়া তুই। এই শালা পার্স দে। তোর কত বড় সাহস আমার বেবির পার্স নিয়ে দৌড়াচ্ছিস? ভাই ভুল হয়ে গেছে, আপনার বেবি আমি বুঝতে পারিনি। যা যা এন্টা ফোট। আর এইবার থেকে দেখে শুনে বুঝ করবি। এই নাও। থ্যাংক ইউ ভাইয়া। সেলিম ভাই, আরো সেলিম ভাই, এই কি আছে? তুমি এখানে বসে রয়েছাও? বাড়ি তো কিস্তি লাগাইছে। ও আসা আসুক, কিস্তি দেওয়ার টাকা পয়সা নেই। কিস্তি না দিলে তো তোমার বড় উঠাই নিয়ে চলে যাবে না। ওরে নিয়ে গেলে তো ভালোই হয়, আমি বিবাদ মুক্ত হই। কিস্তি তাহলে আমি দিছি, দিয়ে ভাবেন নিয়ে চলে গেলাম। সারাটা জীবন তুমি লেট করে আসলে, অনেক ভাগ্য করে তোমার মতো একটা বয়ফ্রেন্ড পেয়েছি। বাবু তুমি তো আগা ঘুরাই জানো, আমি লেট লতে। কোথায় বসেছি, সরে বসো। ও আজকে এত হাইপার কেন? কিরে ভাগ্নে, তুই হ্যানে বসে রয়েছিস, ওইদিকে সজনীদের পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কিরে মামা, মিম তো ওইদিকে তোর জন্য শেষ হয়ে গেল। কিরে পাঙ্কু, ওদিকে তো পিয়া খুঁজে বেড়াচ্ছে লাঠি নিয়ে, তুই না করে ধোকা দিছিস। এই তোর কয়টা লাগে? আরে আপনার সবাই আসেন তো।